যেই স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, আত্মহত্যা দিয়েছে, পাকিস্তান থেকে পাক হানাদার বাহিনীর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আরেকটা দেশের গোলামি করার জন্য নয়। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বকে নিয়ে সবসময় আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। আজকে যখন বাধাগ্রস্ত হয়েছি, সেই বিদায় এই প্রজন্মকে আবারও এই বাংলাদেশের সংস্কৃতিকে সামনে রেখে টার্গেট করেই হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান, উর্দু সংস্কৃতি বা বিনদেশি যেই কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে। সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। সেখানে আমরা মনে করছি যে একটা সর্বাত্মক সহযোগিতা দেশবাসীর কাছ থেকে যেমনই পাবো, আপনাদের থেকেও পাবো, এবং এই দেশ, এই দেশবাসী, এই প্রজন্ম দেশপ্রেমিক, দেশের সংস্কৃতি সব কিছুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশ, উই আর বাংলাদেশ, আমরা ইউনাইটেড বাংলাদেশ, এটা আমাদের একটা স্ট্রেংথ। বিশেষ করে এই প্রজন্ম, যারা ছাত্র, যারা যুবক, এরা তারুণ্যের শক্তি। এই তারুণ্যের শক্তিকে বেদ করার কোনো সুযোগ এই দেশে কারোর থাকবে কিনা আমরা তা মনে করি না। কারণ এই তারুণ্যের শক্তিকে ধারণ আমরা করছি, তারুণ্যের শক্তিকে আরও বেশি শক্তিতে পরিণত করব দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এবং সংগ্রামে। আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিনদেশী সংস্কৃতি শুধু নয়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে হচ্ছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা পালিয়ে গিয়েছে, যারা এই দেশে ফ্যাসিবাদী শাসন করেছে, কর্তৃত্ববাদী শাসক ছিল, তারা লুণ্ঠন করেছে, টাকা পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদের সেই টাকা, তাদের সেই অর্থ, তাদের সেই ষড়যন্ত্র আজকে একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিন দেশের সঙ্গে একত্রিত হয়ে আজকে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যার কারণে আজকে সবার আগে বাংলাদেশ আমরা প্রাধান্য দিচ্ছি। এটি একটা নতুন ধারণা, নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন, আমরা সবাই মিলে বসে ওনার সঙ্গে আলোচনা করে আজকে এই ধারণাটুকু জাতির সামনে তুলে ধরছি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে, জাতির সামনে, প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। আমরা বিকাল 3টা থেকে শুরু করব, রাত 10টা, 11টা, 12টা বেজেও যেতে পারে। সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই দেশের মানুষ, তরুণ সমাজ, এই প্রজন্ম, তারা উদ্বুদ্ধ হবেন, তারা আমাদের এই কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এই কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছেন তারা থাকবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বেবি নাজনীন, মনির খান, আব্দুল হাদি অথবা খুরশিদ আলম, কণা, ইমরান, প্রীতম, জেফার ইন্ডি, কনক চাপা, মৌসুমী। তাছাড়া দলীয় শিল্পী, ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগর বাউল জ্যামস, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাবোয়েব রাফা, সোনার বাংলা সার্কাস। এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। হয়তোবা প্লাস মাইনাস আরও হতে পারে। অনেক শিল্পী
যারা বিভিন্ন গুণে গুণান্বিত দেশীয় সংস্কৃতিতে যাদের যথেষ্ট বিকাশ রয়েছে, তারা আমাদের এই কনসার্টে অংশগ্রহণ করবেন। বিনদেশি সংস্কৃতিকে পরিহার করার জন্য, পরিত্যাগ করার জন্য আমরা সবার আগে বাংলাদেশ যার আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই 16 ডিসেম্বর একটা নতুন ধারণা, নতুন প্রত্যাশা নিয়ে এই যুগের সামনে, এই দেশের মানুষের সামনে, এই প্রজন্মের সামনে আমরা উপস্থিত হচ্ছি। কোনোভাবেই সেই সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, কোনোভাবেই হিন্দি সংস্কৃতি, উর্দু সংস্কৃতি, যারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা সেই ধরনের উর্দু, হিন্দি বা বিনদেশি সংস্কৃতি আমরা একত্রিত হব না। সুতরাং জয় বাংলার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক তফাৎ রয়েছে, যা অতীতে ছিল, বর্তমানেও রয়েছে।